কারা 3 দিনের মধ্যে মৃত্যুবরণ করে বা কাদের এই 3 দিনের মধ্যে নিশ্চিত মৃত্যু ঘটে। এখন এই বিষয়টি শুনলে বিতর্ক অনেকেই করবেন, ভয়ও পাবেন, কিন্তু আমাদের পৌরাণিক শাস্ত্র, তন্ত্রশাস্ত্র, যোগশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র এবং শরদয় শাস্ত্র যা ঘোষণা করেছে সেখানে এগুলো উঠে এসেছে যে মৃত্যুর পূর্ব সংকেত। অনেকে মনে করবেন মৃত্যু তো ঘটবেই, সত্যি তাই। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, এই যে কাব্যিক পরিভাষায় উঠে এসেছে, সত্যি তাই। আমাদের শাস্ত্রীয় দর্শনে তাই উঠে এসেছে, জন্ম মানে মৃত্যু ঘটবে। শ্রীমদ্ ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ তাই বলেছেন। এখন এই মৃত্যুর চিহ্ন বা মৃত্যুর পূর্ব সংকেত এ বিষয়ে জেনে লাভটা কি? দেখুন, আজকের এই বক্তব্যটি বহু হাজার বছর পূর্বে ভগবান শিবশঙ্করকে অর্থাৎ মহাদেবকে জিজ্ঞেস করেছিলেন তার স্ত্রী শক্তি জগন্মাতা পার্বতী। এই জগন্মাতা পার্বতী জিজ্ঞেস করছেন যে ভগবান, মানুষ তো মৃত্যুবরণ করবে, কিন্তু সে মৃত্যুর পূর্বে কি কোনো লক্ষণ বা চিহ্ন আছে যে সমুদয় চিহ্ন দেখে বোঝা যাবে তার মৃত্যু ঘটতে চলেছে? কেন? এর পেছনে যুক্তি রয়েছে। যদি আমরা শ্রীমদ্ ভাগবত গীতাকে লক্ষ্য করি, 8ম অধ্যায়ে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভগবান কৃষ্ণ বলছেন, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্ত্বা কালেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি ন অস্তিত্র সংশয়ঃ। অর্থাৎ যে ব্যক্তি অন্তকালে অর্থাৎ মৃত্যুকালে আমার নাম স্মরণ করে মৃত্যুবরণ করে বা ভগবানের নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে, সে ভগবানকে প্রাপ্ত হয় বা কৃষ্ণকে প্রাপ্ত হয়। এই জন্যে এর শ্লোকে বলা আছে, মৃত্যুকালে যে প্রকার ভাবনা করতে করতে মৃত্যুবরণ করে, যা কিছু ভাবতে ভাবতে মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে সে সেটাই প্রাপ্ত হয়। এর জন্যে যদি আমরা মৃত্যুর পূর্ববর্তী সংকেত জানি, তাহলে সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা সতর্ক হতে পারি। কারণ আমরা তো মৃত্যুকে জয়লাভ করতে পারিনি যারা, তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ দিক। আর যারা যোগীর শরীরে, অযোগীর শরীরে, সাধারণ মানুষের শরীরে এই সিমটম, এই চিহ্ন বা সংকেতগুলো দেখা দেয়, এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত, এটা আমাদের কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। তন্ত্র থেকে শুরু করে শরদয় শাস্ত্র পর্যন্ত, বেদ থেকে শুরু করে পুরাণ শাস্ত্র পর্যন্ত এর অনেক দিক উঠে এসেছে, সেই পরিভাষাই বলছি। এই জন্যে যদি যোগীগণ আগের থেকে জেনে যান যে মৃত্যুর চিহ্নগুলো ফুটে উঠছে, অর্থাৎ এই সময় তার মৃত্যু অনিবার্য, ঠিক তখনই তিনি যোগ বলে শরীর ত্যাগ করতে পারেন, অর্থাৎ পরামুক্তি লাভ করতে পারেন। আর সাধারণের মৃত্যুকে জয়লাভ করবার বা যোগ বলে মৃত্যুবরণ করবার শক্তি না থাকলেও যদি এই সিমটমগুলো দেখতে পায়, তার পূর্বে যদি সে সতর্ক হয়ে যায় যে এ জীবন তো নশ্বর, থাকবে না, আর কিছুদিন বা কিছুক্ষণ বা কিছু সময় বা কয়েক বছর আমার হাতে সময় আছে, সুতরাং আমার পবিত্র কর্ম করা উচিত, ধর্মীয় কর্ম করা উচিত, বা এই মৃত্যুর যে লক্ষণ দেখা দিচ্ছে পূর্ব মুহূর্তে যদি আমি ঈশ্বরের নাম স্মরণ করতে পারি, ধর্মীয় কর্ম আদি অনেক কিছু করতে পারি, তাহলে আমি একটি সঠিক জন্মান্তর প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ভালো জায়গায় পৌঁছাতে পারি। সুতরাং এই যে মৃত্যুর পূর্ববর্তী লক্ষণ, এটা জানার আবশ্যকতা অবশ্যই আছে। এই জন্যই শরদয় শাস্ত্র অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া, সেই সমস্ত বিষয় জেনে একজন যোগী বা একজন সাধারণ মানুষ নিজেকে পরিচালনা করতে পারে। কারণ আমাদের শরীরের 49 প্রকার বায়ুতত্ত্বের মাধ্যম দিয়ে শরীর পরিচালিত হচ্ছে। এখানে জন্ম মৃত্যুর একটি অবশ্যই সম্পর্ক রয়েছে। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন সে শ্বাসবায়ু ত্যাগ করে সম্পূর্ণরূপে, অর্থাৎ ঊর্ধ্বশ্বাস উঠে যায় যখন, আমরা তখন বলি যে মৃত্যু পথে চলে যাওয়ার সময় এসে গেছে, অর্থাৎ মৃত্যুবরণ করবে। সুতরাং শ্বাসবায়ুর সাথে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এই জন্য আমি যে কথাটি এখানে বলবো, তন্ত্রের বিখ্যাত একটি প্রধান তন্ত্রশাস্ত্রের কথা, যেখানে বলা হচ্ছে যে ইয়াম্যে না সাপুটে
वायुर्यस्य रात्रिं दीपं प्रिय अखंडम एव तस्य आयुक्षयेद हानि त्रयण हि। अर्थात रात्रि दिन सर्वक्षण जे व्यक्तिर नासिकार दक्षिण नासापुट दिए अर्थात दक्षिण छिद्र दिए श्वासबायु प्रवाहित है 3 दिन मध्य तार निश्चय मृत्यु घटे थाके। एखाने आमरा परिष्कार बुझते पारछि जे याम्मे अर्थात दक्षिण गलार्ध बा दक्षिण दिकस्थ अर्थात नासिकार दक्षिण साइडटा अर्थात डान साइडटा जेटाके बला हय जम गलार्ध अर्थात मृत्यु लोक। सुतरां डान नासिकार वायु यदि अर्थात नासिकार डान छिद्रेर वायु यदि दिन रात्रि अर्थात 24 घंटा सम्पूर्ण रूपे समान रूपे सर्वक्षण प्रवाहित हय ताहले से 3 दिनेर मध्य मृत्युबरण करे। एखन बक्तव्यटी होच्छे अनेके दाबी करें जे आमार नासिका दिए এই তো 1 মাস প্রবাহিত হচ্ছে কন্টিনিউ 1 বছর কেউ কেউ এরকম বলেন, কিন্তু তারা এই সরোদয় শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে নাসিকার বায়ু পর্যবেক্ষণ করবার বিষয়টি জানেন না, এই জন্য এরকম ভাবে বলছেন, এই জন্য এই শাস্ত্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করছেন। এখন বক্তব্য হচ্ছে আমাদের শ্বাসবায়ু এই 2 ছিদ্র দিয়ে চেঞ্জ হয়, 1 ঘন্টা অন্তর চেঞ্জ হয়, अर्थात 2.5 दंड अनुसारे 1 दंड माने 24 मिनट ताहले 2 दंड माने 48 मिनट और हाफ अर्थात 12 मिनट 48 12 60 मिनट अर्थात 60 मिनट बा 1 घंटा अंतर श्वासबायु चेंज है। एखन यदि बा नासिकाय प्रवाहित है धरुन आमार एखन डान नासिकाय प्रवाहित होच्छे, आमार यदि एखन डान नासिकाय प्रवाहित है ताहले एखन आपनाके मेजारमेंट करते होबे कतक्षण आगे शुरू हयेछे बा कतक्षण बादे एटा शेष होबे। आपनि कि प्रत्येकटा मुहूर्ते नासिका श्वासबायु परीक्षा करछेन? करेननि। आपनार एखन मने हयेछे एखन तो डान नासिकाय प्रवाहित होच्छे, आपनि 5 घंटा परे गिये देखलेन आबार डान नासिकाय, 5 घंटा परे गिये डान नासिकाय चेंज हये गेछे, किन्तु एर माझखाने जे সময়টি सेटा हयतो बा नासिकाय चले गेछिलो, किन्तु आपनि ता परीक्षा करेननि। घंटाय घंटाय बा आधा घंटा अंतर आपनार नासिकार बायु पर्यवेक्षण करते हैं, तारपरे बला जाबे जे ठीकठाक वायु प्रवाहित होच्छे किना। যাই হোক এরকম ভাবে 2.5 দণ্ড অনুসারে বা নাসিকা থেকে ডান নাসিকা যায়, ডান নাসিকা আবার 1 ঘন্টা প্রবাহিত হয়ে আবার বা নাসিকায় চলে আসে, বা নাসিকা আবার 1 ঘন্টা প্রবাহিত হয়ে ডান নাসিকায় চলে যায়। এই ক্রমান্বয়ে সে চেঞ্জ করে 2.5 দণ্ড অন্তর অর্থাৎ 1 ঘন্টা অন্তর। এই প্রক্রিয়ায় লেফট রাইট শ্বাসবায়ু প্রবাহিত হচ্ছে, একটাতে কম আবার একটাতে বেশি। এর অর্থ যদি এখন আমার ডান নাসিকা প্রবাহিত হয় এটা ফুল স্পিডে হচ্ছে, কিন্তু বাম নাসিকা সামান্য, এই জন্য বলা হয়েছে একটাতে বেশি একটিতে কম। আবার কখনো কখনো একটাতে পুরো বন্ধ হয়ে যেতে পারে, একটাতে পূর্ণ মাত্রায় প্রবাহিত হতে পারে। আবার কখনো কখনো দেখা যায় নাসিকার 2 ছিদ্রের বায়ু সমান রূপে প্রবাহিত হচ্ছে, এটাও আছে। এরকম ভাবে শ্বাসবায়ু প্রবাহিত হয়। সাধারণ দৃষ্টিকোণ থেকে 2.5 দণ্ড অন্তর শ্বাসবায়ু চেঞ্জ হয়, কিন্তু সেটা চেঞ্জ না হয়ে গিয়ে শুধু দক্ষিণ নাসিকার ছিদ্রে অর্থাৎ নাকের ডান ছিদ্র দিয়ে যদি সেটা 24 ঘন্টা রাত্রি দিন সর্বক্ষণ একইভাবে সমানভাবে বায়ু প্রবাহিত হয় তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে 3 দিনের মধ্যে মৃত্যু হয়। অর্থাৎ এখানেই বলা হয়েছে যে এটাই হচ্ছে মৃত্যুর সংকেত যে দক্ষিণ নাসিকায় যদি শ্বাসবায়ু প্রবাহিত হয়, কিন্তু সেটা পর্যবেক্ষণ করতে হবে সঠিক প্রক্রিয়ায়। এটা আপনাকে ঘন্টা অন্তর বা ক্ষণে ক্ষণে বা মুহূর্তে বা একটি সময় অন্তর আপনাকে চেক আপ করতে হবে যে কিভাবে প্রবাহিত হচ্ছে, চেঞ্জ হচ্ছে কি না হচ্ছে, তারপরে আপনি একটি কমেন্ট করতে পারেন। আদারওয়াইজ এই শ্বাসবায়ু সরোদয় শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞ না হলে এর পাশাপাশি আরও অনেক কিছু দেখতে হয়, তারপরে বোঝা যাবে যে এই সংকেতটি সত্য হচ্ছে কি না। কারণ স্বামী নিগমানন্দ পরমহংসদেবের পরিভাষায় তার কলমে উঠে এসেছে এই বিভিন্ন শাস্ত্রের থেকে নিয়ে বাস্তব কিছু পূর্ব সংকেত, মৃত্যুর কিছু পূর্বের সংকেত তিনি তুলে ধরেছেন। সেখানেও তিনি ঘোষণা করেছেন যে আমি যেগুলো লিখে গেছি এগুলো বাস্তব, আমি প্র্যাকটিক্যাল দেখেছি। উনি যে কথাগুলো বলেছেন
সেগুলোও সরোদয় শাস্ত্রের কথা, পুরাণের কথা, যোগের কথা, বিভিন্ন স্থানের কথা, আয়ুর্বেদের কথা। উনি প্রমাণ করে দেখেছেন, সত্যি সত্যি তাই ঘটে, সেটা লিখে রেখেছেন। তিনিও সরোদয় শাস্ত্রকে বা এই শ্বাসবায়ুর তত্ত্বকে অস্বীকার করেননি। যোগী মাত্রই এটা জানেন যে এই শ্বাসবায়ুর খেলা চলছে, যার সঙ্গে আমাদের মৃত্যুর সম্পর্ক রয়েছে। এই জন্যে যদি আমরা সরোদয় শাস্ত্রকে অধ্যয়ন করে এবং এই শ্বাসবায়ু তত্ত্বকে জেনে চলতে পারি, তাহলে অবশ্যই আমাদের কিছু জিনিস তো লাভ হবেই, আমরা বুঝতে পারবো। কারণ আমরা প্রতিনিয়ত ভাবছি আমরা শুধুই বেঁচে থাকবো, আমাদের মৃত্যু ঘটবে না। এই জন্য আস্তে 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 আমরা এতটা শোকাচ্ছন্ন, মোহ আচ্ছন্ন হয়ে পড়েছি এবং এতটা আসক্ত হয়ে পড়েছি যে আমাদের পরামুক্তির রাস্তা ভুলে যাচ্ছি। সেই জন্যে স্বামী নিগমানন্দ পরমহংসদেবের পরিভাষায় তিনি বলেছেন যে বারবার মৃত্যুকে স্মরণ করবে, তাহলে তোমার ভেতরে এক প্রকার বৈরাগ্যতা আসবে। মানুষ অহংকার শূন্য হতে পারছে না, এই জন্যই আমাদের জীবত্ব, এই জন্য আমাদের ভোগান্তি এবং মৃত্যুকালে আমাদের মোহ নিয়েই, আসক্তি নিয়েই মৃত্যু হয়, আর এক ধরনের পার্থিব আসক্তি নিয়ে মৃত্যু হয়। ফলে আমাদের আর যে পুনর্জন্মের মাধ্যম দিয়ে একটি পরা প্রকৃতির রাস্তা ধরে যাওয়া বা একটি ভালো জায়গায় জন্ম নেওয়া বা ভগবানকে লাভ করা, সেটা ঘটছে না। সেই জন্য ভাগবতগণ বা শাস্ত্র যা সিদ্ধান্ত দিয়েছে সেটা কিন্তু এই সরোদয় শাস্ত্রের উপরে যে সিদ্ধান্ত দিয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং অস্বীকার্য নয়। ফলে আমরা চেষ্টা করব যে যারা আধ্যাত্মিকভাবে জীবনযাপন করে, অ্যাকচুয়ালি আমি যে প্রবচনটি এখন দিচ্ছি এটা কিন্তু যারা আধ্যাত্মিকভাবে প্রচেষ্টায় রত এবং আধ্যাত্মিক জ্ঞান উপলব্ধি করবার জন্য চেষ্টা করছেন, তাদের অবশ্যই সরোদয় শাস্ত্র জানতে হবে, হঠযোগ শাস্ত্র জানতে হবে, আয়ুর্বেদ তত্ত্ব জানতে হবে, এগুলো জানতে হবে। আর যারা সাধারণ মানুষ, তাদের জন্যে অর্থাৎ সাধারণ লোক কল্যাণের জন্যে এই প্রবচন, যার মাধ্যম দিয়ে মানুষ সতর্ক হোক, বিবেকবান হোক এবং একটি পর্যায়ে সে পরামুক্তির রাস্তা খুঁজে পাক। কারণ আমাদের মৃত্যুতেই তো সব শেষ হয়ে যায়। আবার মৃত্যুর পরে আরেকটি অবশ্য অধ্যায় আছে, কিন্তু পরবর্তী যে চ্যাপ্টারটি আসবে সেটা আপনার আজকের বর্তমানের লেখনী রচনার উপরে ডিপেন্ড করবে পরবর্তীকালের একটি সৃষ্টির অবজেক্ট বা আপনার প্রজন্ম। সুতরাং বর্তমানের উপরে অবশ্যই গুরুত্ব দিতে গেলে আপনার যোগ আদি, আয়ুর্বেদ আদি, এই সরোদয় শাস্ত্রের আদি যে সমস্ত স্বরতত্ত্ব বা শ্বাস প্রশ্বাস তত্ত্ব, বায়ু তত্ত্ব, এগুলোকে জানতে হবে। সুতরাং মৃত্যুর পূর্ব লক্ষণ জেনে আমি কি করব, এই কথাটি বলার কোনো অর্থই হয় না। কারণ যোগী মাত্রই এগুলোকে তারা অনুসন্ধান করেন। কারণ শাস্ত্রে বলা আছে 7 জন মৃত্যুঞ্জয়ী হয়েছেন মাত্র, কিন্তু সেটা আমরা শুনি, শাস্ত্রে লেখা আছে। বাস্তবিক পক্ষে সবারই মৃত্যু ঘটে। সুতরাং এই মৃত্যুকে জেনে যদি মৃত্যুবরণ করা যায়, তাহলে পরামুক্তির রাস্তা খুঁজে পাওয়া যেতে পারে। এই জন্যে বহু শাস্ত্রকারগণ বা ভাগবত শাস্ত্র থেকে শুরু করে বহু জায়গা, নচিকেতা জীবন থেকে শুরু করে, সেখানে তারা মৃত্যুকে জয়লাভ করবার জন্য আগে জেনেছেন যে মৃত্যু অনিবার্য। যেমন মার্কেন্ডীয় ঋষি জেনেছিলেন মৃত্যু অনিবার্য, ফলে তিনি কি করেছিলেন, এই সংকেতটা জেনে তার জীবনকে একটি সঠিক ভগবতীয় রাস্তায় নিয়ে গিয়ে মৃত্যুঞ্জয়ী হয়েছিলেন। পরবর্তীকালে আমরা মার্কেন্ডীয় ঋষিকে পেয়েছি, চণ্ডী তত্ত্ব পেয়েছি, শাস্ত্রীয় অনেক বড় বড় তত্ত্ব পেয়েছি। তার মানে তারাই আমাদের জীবনের আদর্শ। সুতরাং মৃত্যুর পূর্ব সংকেত জানা এটা ভয় বা ভীতিকর বিষয়টি নয়। বিষয়টি হচ্ছে আমাদের মৃত্যুকে জানতে হবে, মৃত্যুর রহস্যকে জানতে হবে, কিভাবে হয় কিভাবে হয় না, এগুলোকে জানতে হবে। জয় মা, জয় মহাকাল।